सरकार बुलाते हैं वही लाका के मकी हुए वही लाका के मकी हुए सरअर्श तखा तानशी हुए वो नबी है जिसे कहिए मक्का वो खुदा है जिसका मकान नहीं वो कमाल हुस्न हुजूर है। आशुक सबाई इमाम अहले सुन्नत आशिक रसूल इमाम शेर बाबा रहमतुल्लाह अलैह পরবর্তী যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন হুজুর আল্লামা কাজী মোহাম্মদ নূরুল ইসলাম হাশিমি रहमतुल्लाह अलैह শান একটি ওনাকে সবাই মহব্বত দিয়ে কিশোরী আওয়াজে পড়বেন। ওলি কুলের শিরোমণি আল্লামা হাশিমি आलमी कुलेर शिरोमणि अल्लामा हाशिमी अहले सुन्नत वल जमाते इमाम तिनी अहले सुन्नत वल जमाते इमाम तिनी ठीक ना সবাই একটু মহাপানি কিশোরীকে আওয়াজে পড়বে। আমরা সবাই ইমাম হাশিমিকে ভালোবাসি কারা কারা ভালোবাসি একটু ডান হাত তুলে সবাই। ওলি কুলের শিরোমণি আল্লামা হাশিমি আলেমি কুলের শিরোমণি আল্লামা হাশিমি আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমাম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমাম তিনি চাঁদটা বসে পাক মদিনায় ঘুম থেকে জাগান বলেন উঠো নামাজি পড়ো হয়েছে আযান চাঁদটা বসে পাক মদিনায় ঘুম থেকে জাগান বলেন উঠো নামাজি পড়ো হয়েছে আযান কারামতি বয়ান করে আল্লামা মান্নান বুঝার বাকি নাই তার বেলায়তি শান তার বুজুর্গ সীমানা কত উঁচু না জানি ঠিক না তার বুজুর্গ সীমানা কত উঁচু না জানি আহলে সুন্নাত ওয়াল জামাতে আপনারা কি রাগ করেছেন? আল্লামা হাশিমিকে সবাই ভালোবাসেন কারা কারা ভালোবাসেন সবাই একটু ডান হাত তুলে পতাকা বানিয়ে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমাম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতে শেরে বাংলার পরে সুন্নি জ্ঞানীর হাল ধরে শাহিদ তলোয়ার হয়ে বিশ্ব জয় করে ঠিক না তার গড়া লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস নত শিরে পালন করত তার নূরি আদেশ পার আউলিয়া দেশকে তিনি করলেন সম্মানী ঠিক না পার আউলিয়া দেশকে তিনি করলেন সম্মানী আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটু সবাই ডান হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলি কুলের শিরোমণি
শিরোমণি আল্লামা হাশেমি আলেমে কুলে শিরোমণি আল্লামা হাশেমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান মুহাদ্দিস ছিলেন শাহজাদ আউলিয়ার ওয়াজিদিয়া ও বদিয়া জামিয়া মাদ্রাসা বড় আজিজুল হক আলী কাদিরি উবাইদুল হক নঈমি আল্লামা নূরি ঠিকরা তার বড় আজিজুল হক আলী কাদিরি নুরুল মুনাওয়ার হুজুর জাফর সিদ্দিকী তার নজরে যে জনে পড়ে সে জনে হয় দামি ঠিকরা তার নজরে যে জনে পড়ে সে জনে হয় দামি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আজ যে চিশতি সমীর চিশতি খাদিমে আজমির বায়াতি হওয়ার আর জিরিয়ে হয়েছেন হাজির পাকিস্তানে 20 নিশানো হালুয়া খেতে দিলে যেজনে দিল সেজনকে প্রথমে খেতে বলে তার বুজুর্গের সীমানা কত উঁচু না জানি তার বুজুর্গের সীমানা কত উঁচু না জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটু সবাই ডান হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি যদি আল্লামা নূরুল ইসলাম যদি আল্লামা নূরুল ইসলাম হাশেমি না হতো চাঁদিয়াবাসী বাতিল ফিরকার গোলামি হয়ে যেত ঠিকরা যদি আল্লামা হাশেমি যদি নাই হতো চাঁদিয়াবাসী বাতিল ফিরকার গোলামি হয়ে যেত এই জমানার সাচ্চা আলী উজুম খামিতার তার সম্মানে লেখার মতো জ্ঞান আমার লজ্জায় নত কুসুম বলে আগে কেন লিখিনি লজ্জায় নত মাসুম বলি আগে কেন বলিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বশেষে কবার গান হাত তুলে উনি তুলে শিরোমণি আল্লামা হাশেমি আলেমি তুলে শিরোমণি আল্লামা হাশেমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌসে পাক খাজা পিয়া গৌসে ভান্ডারি ওই মদিনার পথে শের বাংলা কাদিরি ওই মদিনার পথে দেখো আল্লামা তাহিরি ঠিকরা গৌসে পাক খাজা পিয়া গৌসে ভান্ডারি ওই মদিনার পথে দেখো আল্লামা নূরি ওই মদিনার পথে দেখো আল্লামা তাহিরি সৈয়দ তৈয়ব তহির শাহ শাহ আমানত কেমন করে দেব পারি ওই মদিনার পথ কেমন করে দেব পারি ওই মদিনার পথ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা
এতক্ষণ যাবৎ ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহর শানে মারকাবাত পরিবেশন করেছেন আল্লামা নুরুল হুজুর কেবলার প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে রোজবিয়া নুরিয়া ট্রাস্টের সহযোগী আধ্যাত্মিক সংগঠন রোজবিয়া নুরিয়া কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহা সচিব মাওলানা মাসুম রশিদ কাদের। সম্মানিত হাজরিন, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখানে বসে পড়ুন। উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের দুর্দ্রান্ত দেখে আগত আশিক রসুল আশিক মুস্তাফা সবাইকে মাহফিল কমিটির পক্ষ থেকে পবিত্র জ্যৈষ্ঠে ঈদের মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত ফয়জিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদ দাওয়াতি ইমানি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, এই দেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত বরিষ্ঠ কর্ণসূর রৌনকে আহলে সুন্নাত আন্তর্জাতিক ইসলামিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন লেখক ও গবেষক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদাজিলুল আলী হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে সূরা আলম নাসা আলোকে শানে রাসালাতের বর্ণনার তাফসীর পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাদাজিলুল আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলী এক জামাত, ফয়জানে মুহসিন আউলিয়া আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাদাজিলুল আলী উলামায়ে আহলে সুন্নাহ। হ্যালো, এই পাশে মানুষগুলো এদিকে আসলে তো ভালো ছিল। অনেক পেছনে জায়গা আছে, আপনারা মেহরবানি করে বসুন, আপনারা বসুন, আপনারা বসুন। একদম মাঠটা একদম পেছন পর্যন্ত পূরণ করেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের পোস্টার কোনটা? এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম.
ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাখা কণ্ঠে আওয়াজ তুলে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আসমানোं की पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আজিম শান চট্টগ্রাম আনোয়ারা হযরত শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ সংলগ্ন মাঠে নিজেকে খুব ধন্য মনে করছি মহান ওলির কদম মোবারকে এসে জিয়ারত শেষে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। বাংলাদেশের কত জায়গা থেকে আশেকরা এখানে জিয়ারত করতে আসে, আর সেই দয়ালের মহানলীর কদম মুবারকে বসে জিয়ারতের আশায় নিয়ামতের আশায় কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। নিজেকে খুব ধন্য মনে করছি। ওয়াজ করতে আসি নাই, ওলি আল্লাহর দরবারে পাকনামি করার জায়গা না, ওলি আল্লাহর দরবারে এলেমের বাহাদুরি করার জায়গা না, রিয়া করার জায়গা না, অহংকার করার জায়গা না। গোলামের নিয়তে যদি আয়েশা থাকেন তাহলে জীবন ধন্য হয়ে যায়। ওয়াজ করতে আসি নাই, ব্যাটারি চার্জ করতে আসছি। শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যদি একটু দয়া করেন, এইগুলা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে কিছু পারি আর না পারি বাতিলদের মোকাবেলা করতে পারবো। ঐতিহাসিক হযরত শাহ মুহসিন আউলিয়া স্মৃতি বিজড়িত বিশেষ করে আজকের এই সুন্নি তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আরেকটা ঘটনা শোনেন। আবার আজকে ইমার্জেন্সি আমাকে শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির দরবারের মাহফিলে নেওয়ার জন্য আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা যোগাযোগ করেছেন। আমি কিন্তু মূলতভাবে আজকে দিনে আমার প্রোগ্রাম ছিল হাটহাজারী, আগামীকাল দিনে আমার মাহফিল হলো সিলেট বিভাগে। এই জন্য আমি সময় কুলাইতে পারবো না দেখে আমি দাওয়াতটা অ্যাকসেপ্ট করতে পারি নাই। ইনশাল্লাহ যদি আগামীতে সুযোগ হয় যাব। এরপর আমি এখান থেকে বসেই
হযরত শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহের খাস তাওয়াজ্জুহ জিয়ারত কামনা করি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আবুল কালাম আবু সাহেব, সংবর্ধিত অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর সাহেব, মেহমানে আলা শাহজাদা ইমামের শেরে বাংলা, হাটহাজারী দরবারের সাজ্জাদুর রশিদ আলহাজ সৈয়দ আমিন হক আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত মেহমান হিসেবে রয়েছেন শাহজাদা ইমামে আহলুস সুন্নাহ হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশিমি মুনিমি মুদ্দাজিল্লাহুল আলী, সাজ্জাদুর রশিদ দরবার হাশিমি দরবার শরীফ। বক্তব্য রেখেছেন রজায়া দরবার শরীফ সাজ্জাদুর রশিদ ফিরজাদ আলহাজ খুরশিদুল্লাহ রজাই মুদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন আমার ভাই আলী হোসেন আরিফ সাহেব, উদ্বোধক এইচ.এম. আব্দুল মান্নান সাহেব, প্রধান মেহমান হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সালেহ আকরাম সাহেব। আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমার সহযোদ্ধা ডক্টর আল্লামা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি সাহেব, ডিরেক্টর মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার। সভাপতি হিসেবে রয়েছেন মৌলানা মনির আহমদ আনোয়ারি সাহেব। আমাকে স্টেজে আসার পর আমাকে বলা হয়েছে সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ এর তাফসীর করার জন্য, এই সূরার আলোকে আমার নবীজির শান মান আলোচনা করার জন্য। মারহাবা বলবেন না? সূরাটা সূরা আলাম নাশরাহ ইনশিরাহ, এই জায়গার মধ্যে নাশরাহ শব্দটা উল্লেখ আছে সূরার ভিতরে, এই জন্য এই সূরার নামটা আলাম নাশরাহ লেখা হয়েছে বা ইনশিরাহ রাখা হয়েছে। এই সূরাটা যে শুধু একটি সূরা এটাই নয়, এই সূরার দুইটা ফজিলত আমি আপনাদের কাছে বলবো, বললে আপনাদের অনেক ভালো লাগবে। এই আমলটা আপনারা করবেন, এই আমলটা করলে কাজে লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের দেশে ব্যবসা করে না, করে কথা না, ব্যবসা করার সময় ব্যবসার মাল আনে না, আনে। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী মাল অর্থাৎ পবিত্র টাকার পবিত্র ব্যবসা, হারাম না, একদম স্বচ্ছ ইনকাম দিয়ে ব্যবসা যারা করে, যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী যে প্রতিষ্ঠানে যে মাল আছে এই মালগুলো দোকানে ডেকোরেশন করে সূরা ইনশিরাহ পরে যদি কেউ ওই মালগুলোতে ফু দেয়, আল্লাহ পাক ওই মালের ব্যবসার মধ্যে বরকত দান করে। আচ্ছা, এই আমলটা কি করা যাবে না ইনশাআল্লাহ? খুব কষ্ট নাকি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই হলো সূরাটা আর কি। এই সূরার মাঝখানে 4 নম্বর আয়াত। এই সূরাটার মধ্যে মোট 8টি আয়াত আছে। আপনারা জানেন যে কোরআনের সূরা দুইটা ভাগে বিভক্ত, একটা মক্কি আর একটা মাদানী। এই সূরাটাতে 8টি আয়াত আছে আর এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় 1,24,000 পয়গাম্বর নবী শান বলতে বলছেন, তো আমি একটু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে। যে সমস্ত নবীগণ আসমানি কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল, জায়গা ছিল, কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, নবী যদি গুহায় ছিল, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গুহায় গিয়েছেন। নবী যদি ঘুমে থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন। আমার রাসূল মক্কায় কোরআন মক্কা, নবী মদিনায় কোরআন মদিনায়। সংক্ষিপ্ত কথা হলো, ও জিবরাইল বন্ধু যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেথায়। এটাই তো নবীর শান, আর কি চান? এই সূরা থেকে কি বের করতে চাচ্ছেন আপনি? এটাই তো নবীর শান, নবী যেথায় কোরআন সেথায়। এই সূরার ফজিলতটা আরেকটু দেখেন। এই সূরার ফজিলত আরো অনেক আছে। অনেকের গায়ে ব্যথা হয় না? হয় কি না? এই সূরাটা 41 বার পরে যদি আপনি তেলের মধ্যে ফু দেন আর এই তেলটা গায়ের মধ্যে মালিশ করেন, যত প্রকার ব্যথাই হোক আল্লাহ পাক এই সূরার বদলতে ব্যথা ভালো করে দিবে।
খুব দারুণ একটা সূরা দিচ্ছেন না আপনারা। এই সূরা শুধু তাফসীর না, এখানে একটা ফজিলত লুকায়িত আছে। মারহাবা বলেন। এই সূরাটা শানে নজুলটা বললে আরো ভালো লাগবে। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আমার সাথে কথা বলতে হয়, একটু না বোঝালে বুঝবেন না, সুর দিলে তো আপনারা হারিয়ে যাবেন। মারহাবা বলেন। আর যে জায়গায় এসে বসেছি এটা তো সুরের মূর্ছনার জায়গা, এটা প্রেম নিবেদনের জায়গা, এটা আশেকের খোরাকের জায়গা। কথা বলেন ঠিক না? আপনারা অনেক লোক এসে গেছেন, মাশাআল্লাহ, এতক্ষণ ভালো লাগতেছে। যাই হোক, এই সূরাটা আপনারা জানেন যে সূরাটা যেখানে নাজিল হয়েছে তার পিছনে কারণ আছে, কারণ এখন সবাই বড় করে বলবেন এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? এই আওয়াজে মানবো না, জোরে বলেন কোথায়? কোরআনে কি মক্কা শব্দ উল্লেখ আছে? নাই। কোরআনে এখনো বাক্কা বাক্কা কোরআনে এখনো কি আছে? বেবাক্কাতিন মুবারাকা, যেরকম সুবহানাল্লাহ। আর মদিনার খবর নিয়ে দেখেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। এগুলো সব নবী পাকের কদম মুবারকের বরকতে সব সম্মানিত হয়ে গেছে। শুধু হইতে পারলো না আবু জাহেল। আবু জাহেলের উত্তর শরীরে হতে পারে না। আবু জাহেলের উত্তর শরীরা বলে মক্কা যাইবা, মদিনায় যাওয়ার দরকার নাই, তাদের কপালে শনি আছে, শনি। মামলা তো অনেকগুলা করছে, এগুলো আমি ভয় পাই না, আমরা এগুলো ডরাই না। আমাদের এই লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির ভিতরে আছে মদিনাওয়ালার সবুজ প্রেমের দৃশ্য, ওই গম্বুজের দৃশ্য আছে। নবীর সম্মানের কথা শুনলে একদলে চুলকায়, এক শ্রেণীর মানুষের চেহারা বেজার হয়ে যায়, আর আশিকদের অন্তরে ধুলা লাগে। দারুণ বিষয় দিয়েছেন। যদি এই বিষয় নিয়ে আজকে আমি প্রথম ওয়াজ করতেছি আমার লাইফে, সূরা ইনশার তাফসীর আজকে প্রথম ধরছি। মারহাবা বলেন। এও মনে 4-5 মিনিট অধ্যবসায় করছি। মারহাবা বলেন। এও আগে না মাহফিলে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাইটে হাইটে একটু দেখছি যে মারহাবা বলেন। অনেকে তো মনে করে তাহির হুজুর কি লেখাপড়া করছে, আমি লেখাপড়া করছি, আমি মূর্খ। তোরা সমস্যা আছে? তোরা উচ্চ শিক্ষিত না, আমার মতন চেয়ারে বসে লক্ষ লক্ষ লুকলে ওয়াজ কর। আমি কিছু জানি না, লেখাপড়া না, সার্টিফিকেট নাই, আমি তো বলতে পারতেছি। ও তুমি যে বড় হুজুর হও, তাহলে তুমি এসে বসো, বসে ওয়াজ করো। তুমি তো ওয়াজের ভিতরে দেখো নবী আমরার মতো, আর আমি তো কোরআনের মধ্যে দেখি নবীর মতো কেউ নাই। আরে কথা কর না কেন? এটি তো মুসনাউরিয়ার শিক্ষা, এটি তো শেরে বাংলার শিক্ষা, এটি তো ইমাম হাশিমের শিক্ষা। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি বেশি লম্বা করব না, ঘন্টাখানেক ভিতরে ওয়াজ ইতি টানবো ইনশাআল্লাহ। তবে কথা বলে যাব স্পেশাল। বলেন, আমি ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। সুন্নিরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, এটার প্রমাণ আছে, আছে কি না? কর আমরা সুন্নি পোলাপান যেগুলো নিচে বসে ওয়াজ শুনে, ওরা যে ওয়াজ জানে ওগুলো বড় হুজুর এমন ওয়াজ জানে না। এরা তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়, ধর্মের নামে অধর্মের চর্চা করে। ওরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, ওদের মুখের ইসলাম ও ইসলাম না। ওয়ারাফানা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি লম্বা করবো না, খুব মনোযোগ দিবেন, তাই চলবে। বলেন, সূরাটা নাজিল হয়েছে কোথায়? সূরাতে আয়াত কয়টা? 8টা। আরো জোরে কোন? এই সূরার ফজিলত আছে না নাই? এখন সূরাটা কোথায় নাজিল হয়েছে? এই মক্কায়। মক্কায় কেন বলতেছি? এর একটা রহস্য আছে। রহস্যটা হলো, মক্কার মানুষ আমার নবী পাকের নবুয়ত জাহির হওয়ার পরে, আগে নবী পাকের যে নবুয়তটা, নবী তো দুনিয়াতে আসার আগেই নবী ছিল, সৃষ্টি তো হইছে নবীর উসিলায় সব। নবী দুনিয়াতে আসার আগে কি ছিল? তো 40 বছর পরে নবুয়তি প্রকাশ পাইছে। তার মানে কি এর আগে নবী ছিল না? ছিল। এটা নিয়ে তো আমার লোকে ঝগড়া। এই কথা কি রে কইছে? এটাই তো। হ্যাঁ, ওয়াজ বোঝে না। তার মানে বদলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। নবী পাকের নবুয়ত প্রকাশ হওয়ার আগে
আমার নবী পাকের মর্যাদা সম্মান কাফেরদের মাঝে এত চমৎকার ছিল, কাফেররা আমার নবীর চরিত্র আর কথায় আর ব্যবহারে এমন মুগ্ধ হয়েছে, কাফেররা নিজেরাই আমার নবীর বিশ্বস্ততা দেখে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করবেন আল্লাহু আকবার, আরো চিৎকার করেন আল্লাহু আকবার। যেই মাত্র না নবী পাকের শুধুমাত্র যে আলামিন উপাধি দিয়েছেন সেটা না, তাদের টাকা পয়সা যা ছিল সব আমার নবী পাকের কাছে আমানত রাখতেন। যেই মাত্র আমার নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে আর আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কাছের যে মানুষগুলো আছেন তারা আমার নবীর প্রতি অসন্তুষ্ট এবং নবীজিকে দেখলেই আমার নবীজিকে গালমন্দ শুরু করতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি তারা এমন ভাবে গালি দিতেন, আমার নবীজির 2 আঙ্গুল মোবারক কান মোবারকে ঢুকায় রাখতেন। নবী যখন নামাজের সেজদায় যেত, ওরা রাসূল পাকের পিঠ মোবারকে উটের নাড়ি বুড়ি চাপায় দিত, এমন অত্যাচার করত। আমার নবীজি এক পর্যায়ে তাদের প্রতি খুব বিরক্ত হইলেন যে তোরাই আমার আলামিন উপাধি দিলি, তোরাই আমার কাছে টাকা পয়সা সব জমা রাখলি, আবার তোরা এখন আমাকে আঘাত করতেছিস। আমার রাসূল একদম বিরক্ত বোধ করলেন। তখন এই কাফেরদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, তোরা যত টানাটানি করেছিস আমার বন্ধুর সম্মান তোরা কমাইতে পারবি না। আমি কি আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেইনি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেইনি? আল্লাহর হাবিবের কয়েকবার সিনা চাক হয়েছে। আল্লাহ পাকের এই সিনার ভিতরে আল্লাহ পাক হিকমতে কামেলা এমন ভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক গুছিয়ে নিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবের পজিশনকে আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। তুলে ধরতে আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাইরেক্ট আল্লাহর দিদারে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? এই যে আল্লাহ বলে দিলেন, তোরা যতই টানাটানি করিস আমার বন্ধুকে নিয়ে যতই কাহিনী করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। এখন তো বলছেন এই সূরার আলোকে আমি নবীর শান বের করতে, তাই বের করতেছি। স্টেপটা ঠিক রাখতে হবে, সূরাটা নির্ধারিত, এই জন্য এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইছেন আল্লাহ। এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন, আপনি কি পরিধি বলতে পারবেন? না। কেন পারবেন না? আল্লাহ পাক এমন ভাবে বাড়ায়া এমন কিছু রাসূলকে দিয়ে রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার ভিতরে কি পবিত্র ঈদে মিলাদুন নবী আছে না? আছে কি না বাবা জান? এই যে রাসূল পাকের শান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না, কথা বলেন ঠিক কি না? আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নন, আমার নবী গোটা কুল কায়নাত ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল আলামিন। নবীর শান বাড়াইছে কে? রাসূল যখন কম্বল নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বল ওয়ালা। রাসূল যখন চাদর নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর ওয়ালা। নবী আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ও চাদর ওয়ালা, ও কম্বল ওয়ালা, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক। এটাই হলো রাসূল পাকের শান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি নবীর শান কি, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে গড় সংসার করেছেন, আপনি তো দীর্ঘদিন রাসূলুল্লাহর সঙ্গে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, আপনি বলুন না রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে বাবা ভালো ছিল তো ভালো ছিল, এটা তো এমন কিছু বিষয় আছে, কিন্তু আয়েশা সিদ্দিকার উত্তরটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কি আমাদের আনোয়ার আর আয়েশার মতো? এই পৃথিবীতে 7 জন রাবী আছেন সর্বোচ্চ হাদিস বর্ণনা
করেছেন। এর মধ্যে মুহসিন রাবি হলো আবু হুরাইরা, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এই 7 জনের মধ্যে একজন মহিলা স্থান পেয়েছে, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। যদি বলেন না সুবহানাল্লাহ। তিনি কয়টা হাদিস বর্ণনা করেছেন? তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। ওই আয়েশা সিদ্দিকার মেধাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকার মেধাটা ছিল এইরকম, সকল সাহাবীরা তো লিখে ধারণ করতেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি বলুন না রাসূল পাকের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলতেছেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। এটা হলো নবী পাকের, এই কোরআনটা হলো রাসূল পাকের সবচাইতে বড় মুজিজা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, রাসূলের শান বুঝতে কি আর অসুবিধা হচ্ছে? এই যে কথা বলতেছি দেখেন, আমার কিন্তু 40 মিনিট হয়ে যাচ্ছে, ইচ্ছে করলে এখন শেষ করে চলে যেতে পারি। এই যে দেখছেন একটু মোটিভেশন কথা বলছে, আপনারা খুব শুনতেছেন, এইরকম ওয়াজ আমরা করতে পারি। এই জন্য 40টা মিনিট মিলাই দিতেছি। 40 মিনিট কয় মিনিট? হ্যাঁ 40 মিনিট মিলাইতেছি যে আমরাও পারি, আমরা কি পারি। কিছু কিছু মুফাসসির আছে দেখবেন তাফসীরের নাম দিয়ে আমার নবী উম্মি মানে মূর্খ ছিলেন। কিছু কিছু তাফসীর করে দেখেন তো, এরা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, আল্লাহ বলেন নবীকে রাখাল বলা যাবে না, ওরা নবীকে রাখাল কয়। আমার আগের আলোচক হয়ে গেছে না, তো এদের 40 মিনিটের দাম নাই, এদের 3 ঘন্টারও দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাফসীর কেমনে করতে হয় একটু বুঝাইতেছি যে তাফসীর কোন ভাষায়। আগে নামকরণ, শানে নুজুল, শানে উরুদ যদি না জানেন, আপনি যতই তাফসীর নিয়ে গাড়াগাড়ি করেন লাভ হবে না। এরা তো তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়। কথা কোন ঠিক কি না? ওরা সামনে কোরআন রাখে, কোরআন আসলে একটা স্যাম্পল, এই কোরআনটা রাইখা পাবলিককে ধোঁকা দেয়। ওরা ইসলামকে ব্যবহার করে, সুযোগ পাইলে আমাদের সুন্নিদেরকে গলায় কেটে আলাদা করে দেয়। বাজারে আক্রমণ করে নাই? ওরা কিসের মুসলমান, কিসের ইসলামী দল? ওরা বাটফার। জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটফার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মোহাম্মদ আলী রহমতুল্লাহর মাজার যদি কেউ ভাঙতে আসে, আপনি কি মনে করেন যে এরা পাও নিয়ে যাইতে পারবো? আমার পোলাপান্ডি করি, আমার যুবক পোলাপান্ডি কই, সবাই কি প্রস্তুত আছেন? কেউ যদি মোর্শেদ আউলিয়ার মাজারের দিকে লাল চক্ষু করে তাকায়, তার চোখ উপড়ে দিবে। ঠিক কিনা বলেন? এখনো মারামাঠে নামি নাই। আমরা মনে করো না যে আমরা খানকায় থাকবো, আমরা খানকায় থাকবো না, আমরা মাঠেও নামবো। এখনো শুরু করি নাই, এই জন্য পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ। তোমরা ইসলাম করো, ইসলামকে এটারই কো, ইসলামকে এটাকেই বলে যে তুমি তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো। তুমি যার পিছে করো সে তো দুশমনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? তোমাদের চরিত্র আমরা জানি, সময় আমরা সবই বলবো। আপনারা বলুন ওয়ারাফানা, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? 40 মিনিট ফিনিশড। আল্লাহ কবুল করুক। আপনি কর। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ। কাফেররা যখন আমার নবীজিকে কটাক্ষ শুরু করলো, আল্লাহ যদি হাসরের মাঠে ধরে আমার নবী ছুটাইয়া নিয়ে যাবে। নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলবেন, আল্লাহ ও বন্ধু আপনি ধরেছেন, আমি ছাড়বো না। আপনি যতক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন, বন্ধু টেনশন করবেন না, ইন্না মাআল উসরি ইসরা। দুঃখের সাথে সুখ আছে না নাই? এই দুঃখের সাথে সুখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার নবী আপনার নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের ভাষণটা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আমার একজন ব্যক্তি তার একদিনের সন্তান নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন কেন? আমার নবীর সম্মান কেমন মানুষ হইয়া চিনে না। ওই সন্তানটার সামনে গিয়ে আমার নবী বললেন, বলো তো আমি কে? একদিনের বাচ্চা বলে দিয়েছেন, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার।
রহমতে আলম। শান গালে কি কষ্ট লাগবে আপনাদের? নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা যিকরাক, বলেন না রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি আনোয়ারাবাসী জান্নাতের রুমের লেখা নবীর নাম, ঠিক কিনা? নবীর সম্মান বাড়াইছে কে? আরো মায়ার শুনে বলুন না কে? আল্লাহ কেমন বাড়াইছে জানেননি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা, আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুনাহ ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মুজিজা হলো সম্মান হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জেরের মধ্যে কোনো সন্দেহ, জবরের মধ্যে, আয়াতের মধ্যে, এই কোরআনটার মধ্যে জের জবর পেশ আর আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্রের মাঝে কোনো সন্দেহ নাই, কলঙ্কের কোনো দাগ নাই, ঠিক কিনা? আমার নবী আপনার নবী বিদায় হজের, আমার নবী আপনার নবী হুদাইবের সন্ধি থেকে ফেরার পথে, আমার নবী হুদাইবের সন্ধির সময় আমার নবী একটা জায়গায় অবস্থান করলেন। 500 সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমাদের গলাটা শুকাইয়া গেছে, আমাদের পেটের ভিতরে খাবার নাই। আমার নবী আপনার নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে। কেমনে নবীজির তোমার মতো আমার মতো মানুষ কও একটা দলিল পাইছো? বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলুন না আমি তোমাদের মতো মানুষ। এরপরে কি তুমি এই আয়াতটাই দেখছো? তুমি কি ওই আয়াতটা দেখো নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তুমি শুধুমাত্র দলিল দেখছো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো। অথচ আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার নজরে এই আয়াতগুলো পড়ে না, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা
ওয়া রাফা'না আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন 500 সাহাবীর দরখাস্ত মাহবাসের জন্য নবীর জন্য কি ব্যাপার নেই নবীর জন্য কোনো ব্যাপার নেই বন্ধুরা রে আমার পাগলের দলেরা আরে আমার বাবা রে মুসলামিয়াকে জিজ্ঞাসা করে বাবা আব্বা গো আপনি কেমনে ওলি হইছেন তিনি বলবেন আমি শাহ মুসলামিয়ার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান কইরা দিছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে কথা বলেন ঠিক কি না কষ্ট হইতেছে আপনাদের এই জন্য আমার যুবক ভাইয়েরা রহমত দেওয়ার মালিক কে কষ্ট হচ্ছে আপনাদের সাহাবী কয়জন 500 সাহাবী কয়জন কি নাই পানি নাই নবী বলে আমরার মত আরে রোহিঙ্গা কয় কি ওই যে আমরা এরাম আইছে মারহাবা আমার ভাই আইছে আলহামদুলিল্লাহ আল্লাহ হইছে মারহাবা কোন কষ্ট হচ্ছে আপনাদের আমি তাহির হুজুর কিন্তু আরেক দাসের বক্তা আমারে ঠান্ডা রাখবেন মাঠ ঠান্ডা যদি আর রাগ তুলান মাঠ গরম হইব কারণ যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয় হ্যাঁ যত বড় স্পিয়ার লাখপতি হোক এদেরকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি আর চট্টগ্রামের পোলা পান তো সব আশেকের রাসূল কথা কোন ঠিক না আল্লাহু আকবার বলেন 500 সাহাবী কয় পানি নাই কয়শ 500 ও বন্ধুরে 500 সাহাবী যখন বলল পানি নাই আমার নবী আঙ্গুল মুবারক 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরছে ধরার পরে আমার নবীর আঙ্গুল মুবারকের গোড়াগুলো পানির ঝর্ণা হয়ে গেছে আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে আল্লাহু আকবার বলে গেলে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে আমার নবীর যুগে যদি ওই হুদাইবিয়ার কাফালে আমরা থাকতাম তাইলে তো নবীর আঙ্গুল মুবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম আর কথা কোনো ঠিক না সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আমার রাসূলকে যদি বলি রাসূল পানি নাই রাসূল পানি দেওয়ার ক্ষমতা আছে যদি বলি খাবার নাই খাবার দেওয়ার ক্ষমতা আছে যদি বলি খেজুর গাছটা মরা আমার রাসূল জিন্দা বানাবার ক্ষমতা আছে যদি কূপের পানি নিচে থাকে আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে কথা বলেন ঠিক না ওয়ারাফানা আর তো ওয়ারাফানা নবী সম্মান বাড়াইছে কে রাগ করবেন না নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায় আজকে আনোয়ারা যে পোলাপানগুলো আমি দেখতেছি যে ছেলেগুলো আমি দেখতেছি এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো বিয়াদবরা যখন রাসূলকে পাথর মেরেছিল এই পোলাপানগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত মুস্তাফার গায়ে একটা পাথরের আঘাত লাগবে কি তোরা কথা বলেন ঠিক না মুসলিম
তিনি যদি মোস্তফার গোলাম না, তিনি বলছেন আরে বাবা শাহজালাল কি বলেন না বাড়ি কই আসো তো ফোন মারে কে কে কি আছে লোকে মদিনার প্রেমের দাওয়াত দিতে আসো আরে বাবা এই দেশে উনি কোন সম্পর্ক পরিষ্কার করে মঙ্গল করছে, মসজিদ বানাবার খানকা করছে, আরে পাকে পর্যন্ত দেশ দাঁড়ায় সালাম করছে। আর কথা বলে ঠিক কি না বলে মোসাল্লাহ শুধুমাত্র নাম নয়, তিনি একটা শেফার নাম। কথা বলেন ঠিক না বেঠি? খুব মনোযোগ দেন। ওরাফানা 500 সাহাবী ডাক দিয়া কই নবী গো পানি লাগবে পানি। আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন। এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি? যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন। এই আঙ্গুল মোবারক সেই আঙ্গুল মোবারক, আকাশের চাঁদ। আবু জাহেল এসে বলছিল এই বলেন তো আমার হাতে কি? রাসূল বললেন যে আমি বলবো তোমার হাতে কি নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? পাথর ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ তার ভিতর আমি একটা পাথর। মারা বছরে বলবেন না ওয়ারাফানা পরিষ্কার। এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শ? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যদি 500 কেন যত হাজারই হোক না কেন 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো। সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের? আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তুমি তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় এটা হলো একটা কালিমার কালাম, একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? এবার ডাক দিয়া বলে আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে সে তো অন্য ধর্মের, তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে না। আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছে। আমার নবীর নাম হলো আদর্শের নাম, আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিকে পাগল তুমি যেই কালিমার কথা বলেছি এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। কই তুমি যদি শুনতে চাও আমি তোমার কালিমাটা শোনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে। আমার নবী ডাক দিয়ে গাছ রে ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিছে গাছ জ্বর ছিঁড়া আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হয়ে গেল। আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে
রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো আমি নাটে রাসূল পাশে নূরে নবী বিশ্বাস আছে আপনার চোখ তো কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ এরা রাসূলুল্লাহকে দেখবে না জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহকে বলেন রসুলকে দেখছে কিনা কয় আমি নবীর সবুজ গম্বুজ দিয়ে মুরাকাবা করি আর রসুল সরাসরি আমার সামনে দাঁড়ায় এগুলো হচ্ছে আসল কথা এগুলো সুন্নিদের আসল কথা নাকি মাসুম ভাই কি বলেন বলেছি আমি এটা আমার ইমান এটা আমার ইমান বলেছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি আল্লাহু আকবার বলেন কেন আরে আমার নবী মদিনা নয় আরে আনোয়ার থেকে মদিনা অনেক দূরে কিন্তু মদিনা ওয়ালার জন্য আনোয়ার দূরে নয় রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন রাসূল সামনে পিছনে রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি কথা বলবো আল্লাহু আকবার জোরে বলেন রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন আল্লাহ সংকুচিত করে দিয়েছেন আল্লাহ ছোট করে দিয়েছেন জমিনকে আসমানকে সামনেকে পিছনকে শিমালকে জুনুবকে মসজিদকে মাগরিবকে ও সাহাবীরা আমি ইমামের মেহরাবে তোমরা আমার পিছনে আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি রাসূল এই মাহফিলে আছে না নাই এই বিশ্বাস কার কার আছে হাত তোলেন যারা হাত তুলছেন তারা মুমিন নূরুন নবী কামলিওয়ালা নবী জিন্দাবাদ নবী জিন্দাবাদ নবী জিন্দাবাদ নবী কামলিওয়ালা নবী জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আরো বড় করে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোন ক্ষতি আছে আল্লাহর হাবিব সব দেখেন শুধু দেখেন না রাসূল একদিন ওয়াজে বসছেন ফজর গেছে জোহর হইছে জোহরের নামাজ পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে আসর হইছে আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন মাগরিব হইছে মাগরিব পরে আবার ওয়াজ শুরু করছেন ইশা হইছে এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন আমরা বলতেছি করতে থাকেন এই দিক দিয়ে খাবারও শেষ ঘুমও শেষ সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিনের ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন ওয়ারাফানা ওয়ারাফানা সম্মান বাড়াইছে কে আল্লাহ তুমি কবুল করো আমিন আরো বড় করে কোন আমিন রাসূল ডাক দিয়ে কয় রাসূল যখন বললেন গাছ এদিকে আসো গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে গাছে আমার নবীরে চিনে পাথরে আমার নবীরে চিনে এই কাঠমোল্লাগুলো চিনে না এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ আরে বারে কাগজে লেখা রাখ কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে আজকে করব
যেদিন ওলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছি যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরা কামড়ি এখানে শুরু হয়ে গেছে। মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা খামা তাদিনু তুদানে। যেমন হাসেন বুঝেননি কিছু, যেমন কর্ম। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি কি বেশি বলেছি? বরাফানা নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর পরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। এই তো পজিশন ক্লাস। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মুর নবী কথা বলিবেন, মুর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী যে মাত্র গাছ আনছে, ওই বেটাই ডাক দিয়ে নবী গো কি খেলা আমার দেখাইলেন। যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্য দিয়ে শুধুমাত্র আমি না, এই গাছে দি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছি। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমার বিদায় দেন, আমি বাড়িতে যাই। আমি যেই খেলা আজকে দেখছি, আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন, আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারেরও দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম বরকাই না। আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো নবী গো ও মায়ের নবী, আমি কথা দিয়ে গেলাম, আমি আমার আমি নবীর জন্য আমি আমার মার ছেড়ে দিমু। আমার মা যদি আমার কথা না শুনে, আমি আমার বাপের ছেড়ে দিমু। আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমি আমার স্ত্রীর ছেড়ে দিমু। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে, আমি আমার সন্তান ছেড়ে দিমু। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী, একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা
আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীরে পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম, কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা, আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। এর বাবা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে, নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নীতি 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না, যেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যা, আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হত নহরে তারা যারা আসিলি মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। তারা যারা আসলে মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কে সোনার, খোদার দুনিয়া লাইটে জ্বালাইলে খুশি হবো, একটু মোবাইলে লাইটে জ্বালাইলে আরো খুশি হবো। আমার বলে জাগানো মদিনার রাখি আই তো সাই, বলে জাগানো মদিনার রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশ আশিকে যখন যায়, বলে জাগানো মদিনার রাখি আই তো সাই।